তারপরে উনি যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন, এই সময় উনি দরজা বন্ধ করে দিলেন, তখন হাতে একটা ফাইল নিয়ে আসলেন। সবকিছু আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। কেন উনি প্রথমত চা খেতে দিলেন, কেন দরজা বন্ধ করে দিলেন, কেন আবার ফাইল নিয়ে আসলেন? প্রথমত উনি একটু মস্করা করলেন, একটু তামাশা করলেন, তারপরে বললেন যে এই তামাশা করে তো আপনাকে ডাকিনি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে অবগত করার জন্য ডেকেছি। আর যেহেতু আমেরিকা, ওনারা সরাসরি কথা বলেন, আর আমাকে বললেন যে মহোদয় আপনাকে ঢাকা মহানগর প্রদেশের সরকারি বিশপ হিসাবে মনোনয়ন দিয়েছেন, আপনার মতামত কি? আমি বললাম যে একটু বেশি কয়েকদিন সময় দেন, চিন্তা করি তারপর করবো। বলছে না, যেহেতু আহ্বানটা খুব মহোদয়ের কাছ থেকে এসেছে, আর খুব মহোদয় চান আপনি যেন তা গ্রহণ করেন, আর যদি গ্রহণ না করেন তাহলে হতে পারে এক ধরনের অব্যাহতা প্রকাশ পাবে খুব মহোদয়ের প্রতি। আমি কিছুক্ষণ চিন্তা করলাম আর ভাবলাম, আমি তো বিশপ হওয়ার জন্য মন্দিরে আসিনি। আমি সাধনা করেছি, আমি পড়াশোনা করেছি, প্র্যাকটিক্যাল করেছি যাজক হওয়ার জন্য। আমি যাজক হয়েছি এবং 34 বছর আমি যাজকের জীবনে সেবা দিচ্ছি। আমি তো একজন সুখী যাজক, এবং আমার তো অন্য কিছু প্রত্যাশা নয়। আমি তো কোনো ক্যাম্পেইন করিনি, আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইনি, আমি এমপি দর্শন করিনি, আমি তো কোনো জায়গায় গিয়ে ভোট চাইনি। কিন্তু এটা তো ঈশ্বরের একটা অনুগ্রহ, আশীর্বাদ, একটা নতুন আহ্বান ঈশ্বরের কাছে, ঈশ্বরের কাছ থেকে আমার জন্য, যা আমাদের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে। আমি চিন্তা করে আমি বলেছি আমি গ্রহণ করি, এবং আমাকে কিছু কাগজে সিগনেচার করতে হলো। এবং জীবনে আমার মনে হয় প্রথম দিন ওই আমার প্রেশার হাই হয়ে গিয়েছিল, একটু হাই হয়ে গিয়েছিল, কিছুক্ষণ শুয়ে থাকতে হয়েছিল তারপরে এসে। কিন্তু পরে ভাবলাম ঈশ্বরই তো আমাকে আহ্বান করেছেন, ঈশ্বরের একটু অনুগ্রহ যা উপহারের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে বা হতে চলেছে। আর আমি সম্মতি দিয়েছি 3 তারিখে, আর ঘোষণা হয়েছে আরো 12 দিন পরে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। এই 12 দিন শুধু আমি আর বিশপ আর মুন্সিও 3 জন জানতাম। আমি ইতিহাসে ছিলাম, শোনার পরেও আমি কোনোভাবে প্রকাশ করিনি যে আরেকটা নতুন অধ্যায় আমার জন্য শুরু হতে যাচ্ছে। উনি বলেছেন এটা গোপনীয় বিষয়, যতক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হয় আপনি কাউকে বলবেন না। তাই আমাদের আবিষ্য মহোদয় একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম আয়োজন করেছিলেন। উনি বলেছিলেন যে একটা শান্তির জন্য আহ্বান জানিয়েছেন, ভক্তদের আহ্বান জানিয়েছিলেন, অনেক ভক্ত তার আহ্বানে সারা দিয়ে জড়ো হয়েছিলেন। ওই দিন আনুষ্ঠানিকভাবে মহাজের প্রতিনিধি ঘোষণা করেছেন যে আমাকে বিশপ পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এটাই ছিল আসলে একটু ইতিবৃত্ত। মনে করলাম যে আজকে এই দিনে আপনাদের সাথে বিষয়টি একটু সহভাগিতা করি। তারপরে 3 তারিখে বিশপ হলাম মে মাসে। আর এই চিন্তা করলে বিশপ হিসাবে আমার বয়স এখন 1 মাস 19 দিন বা 20 দিন, আজকে মনে হয় 1 মাস 20 দিন, অনেকটা হানিমুনের মতো সময়। বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক অভিনন্দন শুভেচ্ছা জানানো হচ্ছে, অনেক ফুলের মালা দেওয়া হচ্ছে, নাচ অনুষ্ঠান করা হচ্ছে। এটা একটা হানিমুন পিরিয়ড মনে করি, কিন্তু এটি আসলে বিশপ হিসাবে আমাদের জীবন নয়। বিশপ হিসাবে দায়িত্ব পালন, বিশপ হিসাবে জীবনযাপন আসলে অপেক্ষাকৃত কঠিন। আর সে বিষয়টি আজকে আপনাদের সাথে কিছু সহযোগিতা করব। বিশপ হওয়ার
মণ্ডলীতে বা চার্চে ধন্যবাদ।